আচ্ছা, আপনাদের তো বিভিন্ন দরকার পড়ে যে কোনো ডকুমেন্ট আপনারা যখন পিডিএফ করবেন, অনেকেই পারে না পিডিএফ করতে। পিডিএফ করলে কি প্রিন্ট আউটের যে কোয়ালিটিটা সেটা সুন্দর হয়। অনেকেই পারে না, অনেকে সাইবার ক্যাফ বা বিভিন্ন দোকানে যায়, তারা কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাদের কাছ থেকে ওরা পিডিএফ করে আপনাকে দেয়। আজকে আমি এই ভিডিওতে দেখাবো পিডিএফ কিভাবে করবেন, ছোট্ট একটু প্রসেস দেখাবো। আর একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে, শুধু সেই অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পিডিএফ করবেন। চলুন শুরু করা যাক। আপনাদের ফোনে চলে আসবেন, ফোনে আসার পরে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের এখানে আমি দুটো অ্যাপ সাজেস্ট করতে পারি। একটা হলো অ্যাডব স্ক্যান, আর একটা বলছি ওটা হলো ডকুমেন্ট স্ক্যান। আমি যেটাকে আপাতত এখন কাজ করছি সেটা হলো অ্যাডব স্ক্যানের কাজ। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে ডকুমেন্ট স্ক্যানের কীভাবে কাজ করে। তো আমি এখানে অ্যাডবসটা দিয়ে দিচ্ছি। আর আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি নামানো আছে, তো আমি এটার উপরে ক্লিক করবো, ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা যে কোনো একটা ডকুমেন্টস এখানে শো করতে হবে। তো আমি আপাতত এখন তো আমার কাছে কিছু নেই। আমি ধরুন আমার গ্যালারিতে কিছু ছবি আছে, সেই ছবিগুলো আমি যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে স্ক্যান করে পিডিএফ বানাবো। তো আমার এখানে ছবি চলে এসেছে। ছবি আসার পরে ধরুন আমি এই ছবিটা স্ক্যান করব। তো আমি এই ছবিটা দেখুন স্ক্যান করে দেখুন পিডিএফ হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতো করে সাইজটা করে নিতে পারবেন, দেখুন সাইজ বলে এখানে দেওয়া আছে ইউএস লেটার পোর্ট্রেট, ইউএস লেটার ল্যান্ডস্কেপ। আপনারা যদি পোর্ট্রেট করতে চান আপনারা ছোট বড় যেরকম সাইজ করে নিতে পারবেন। এবং যখন আপনাদের পিডিএফটা হয়ে যাবে আপনারা সেভ পিডিএফে ক্লিক করবেন। করার পরে এখানে সেভ আছে, ক্লিক করার পরে একটু ওয়েট করুন। দিয়ে এখানে দেখুন পিডিএফটা সেভ হয়ে গেছে। তো আপনি এটাকে শেয়ার করে যে কোনো কাউকে সেন্ড কপিতে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কাউকে পাঠাতে পারবেন। ভিডিওটি এইটুকুই ছিল। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন।